নম্বর প্রশ্ন বলছেন, মহিলাদের ক্ষেত্রে ফরজ সলাতে সূরা, তাকবীর, দোয়া, তাশাহুদ, দুরুদ সব কিছু কি ঠোঁট নড়িয়ে পড়তে হবে? পড়া হচ্ছে দুই রকম। একটা হচ্ছে জাহরি, উচ্চস্বরে, যেমন আমি বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে কি জাহর মানে উচ্চস্বরে। আর একটা হচ্ছে সিররি, মনে মনে। সিররি মনে মনে, মনে মনে মানে শুধু এখানে না, মনে মনে মানে মন থেকে নিয়ে জবানে জিহ্বা নাড়ানো, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে। নড়ছে না, নড়ছে না, নড়ছে না, কিন্তু শুনতে পাচ্ছেন না। হয়তো পাশে থাকলে বুঝতে পারবেন যে সুবহান রাব্বিয়াল আযীম বলছি না সুবহান রাব্বিয়াল আলা বলছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, বুঝতে পারছেন? এটা সিররি, এইভাবে পড়তে হবে। কিন্তু আরেকটা পড়া যেটা অনেকে মনে করে যে মনে মনে শুধু খেয়াল করলাম, জিহ্বা একেবারে নড়াইলো না, ঠোঁট নড়াইলো না, এটা কোনো পড়া নাই। মানে অন্তরে আমি নিয়ে আসলাম সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এইখানে আসলো শুধু, মানে সুবহানা শব্দটি আমার অন্তরে মনে আসলো, রব্বি আসলো, আলা আলা আসলো, আজিম আসলো, এইভাবে আসলো। এটা কেরাতে নাফসি কেউ কেউ বলেছে, এটার নাম হচ্ছে নাফসি, মনে মনে পড়া। কিন্তু এই পড়া কোনো পড়াই নাই, এই পড়াতে কোনো নেকিও পাবে না, এই পড়া দিয়ে সলাত হবে না, নামাজ হবে না, পুরুষ হোক আর নারী হোক। তাহলে নারীদের কী করতে হবে? বেগানা পুরুষ যদি থাকে তাহলে সেখানে জিহ্বা নড়িয়ে ঠোঁট হিলিয়ে পড়বে। কথা বোঝা গেছে? ঠোঁট হিলিয়ে পড়বে,